মাধ্যমিক পাশ করলে 11 ক্লাসে ছেলেদের মেয়েদের 10,000 করে টাকা দেওয়া হচ্ছে মোবাইল কিনবার জন্য। সমস্ত ভাতার মতন ছেলেমেয়েরা মোবাইল কিনছে, পড়াশোনার জন্য নয়। গেম খেলছে, সোশ্যাল মিডিয়া চালাচ্ছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। সরকার টাকা দিচ্ছে, বাধা দেওয়ার কিছু নেই। স্কুলেও যদি তারা নিয়ে আসে সেই মোবাইলটা, টিচাররা বাধা দিলে কিছু বলার নেই অ্যাকচুয়ালি। সরকার দিচ্ছে টাকা মোবাইল কেনবার জন্য আমাদের, আপনারা বাধা দিচ্ছেন কেন? যুক্তি তাদের ঠিকই আছে। এটা কি খুব দরকারি? কোভিডের সময় এটা দেওয়া হয়েছিল, তখন ক্লাস বন্ধ ছিল, অনলাইন ক্লাসের জন্য খুব ভালো উদ্যোগ ছিল, নিশ্চয়ই সেটাকে সমর্থন করা যায়। কিন্তু এখন তো সে কোভিড টোভিড কোথায় চলে গেছে। ভাবুন তো, 16-17 বছর ছেলে মেয়েদের হাতে যদি স্কুলে বইয়ের বদলে মোবাইল দেওয়া হয়, তাদেরকে আর কোনো দোষ দিয়ে লাভ আছে? এদিকে এই কথাটাতে ইম্পর্টেন্ট যেটা, 11 উচ্চ মাধ্যমিক স্তরে ছেলেমেয়েদের কটা করে বই কিনতে হয় জানেন তো? প্রত্যেক সাবজেক্টের জন্য 4টে করে বই লাগে, নোটবুক বাদ দিয়ে টেক্সট বুকই 4টে সেমিস্টারে 4টে বই। ধরুন বাংলা বা আমি শিক্ষা বিজ্ঞান পড়াই, এডুকেশন, ফার্স্ট সেমিস্টারে আলাদা বই, সেকেন্ড সেমিস্টারে আলাদা বই, থার্ড সেমিস্টারে আলাদা বই, ফোর্থ সেমিস্টারে আলাদা বই। একই এডুকেশন বই 4টে কিনতে হবে, 4টে সেমিস্টার করেছে এখন। তাহলে মিনিমাম 5টা সাবজেক্ট, বেশিরভাগ 4 সাবজেক্ট নেই, তাহলে 6টা সাবজেক্ট। 6টা সাবজেক্ট কারো থাকলে 4-6 24টা বই কিনতে হবে, শুধু টেক্সট বই 2 বছরে। তার সাথে নোট বই যদি ধরেন 48টা বই। ভেবেছেন 10,000 টাকা আমি মোবাইল কেনার জন্য দিচ্ছি, আর ছেলে মেয়েদের বই কিনতে যাচ্ছে কত টাকা? একবার ভাবুন, ভাবার প্র্যাকটিস করুন। সরকারের নীতি, সেটা সমালোচনা করা যেমন আমাদের অধিকার, কিন্তু যেহেতু শিক্ষার সাথে আমি যুক্ত, বিষয়গুলো দেখি, ভাবি। অনেক নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব পরিবারের ছেলেমেয়েরা আসে যে স্কুলে আমি পড়াই। আগেও একটি স্কুলে পড়িয়েছি, সেখানেও একই অবস্থা। বেশিরভাগই তো আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরা আসে। এতগুলো বই কেনাটা কতটা চাপের ভাবুন তো সে অভিভাবকদের। এরপরে আছে খাতা, স্কুলের আনুষঙ্গিক জিনিস, প্রাইভেট টিউশন এখন নেওয়াটা একটা প্রচলন হয়ে গেছে, সেই খরচ আছে। একটা বই 11-12 না হোক, 11-এর একটা, 12-এর একটা হলেও মানা যেত। ক্লাস 11-এ আপনাকে একই বই দুবার কিনতে হবে, 12-এ যে একই বই দুবার কিনতে হবে। আনুষঙ্গিক খরচ, নামেই ফ্রি এডুকেশন। হয়তো স্কুলে পড়ার জন্য মাসে মাসে তাকে পয়সাটা দিতে হয় না, বাদ বাকি জিনিসপত্র অন্যান্য বিষয়ের ওপরে জিএসটি থেকে শুরু করে সমস্ত কিছুর দাম দিন দিন বেড়েই চলেছে। এই মোবাইল কেনার টাকা না দিয়ে ছেলে মেয়েদের যদি বই কেনার জন্য টাকা দেওয়া হতো, বিষয়টা বেশি ভালো লাগতো না? একবার ভাবুন তো। মোবাইল, এবার আপনি বলতে পারেন না মোবাইলের টাকা দিলে আমি মোবাইল না কিনে বই কিনলেই তো হবে না। ওই টাকা দিয়ে আপনাকে মোবাইলই কিনতে হবে, বিল জমা করতে হবে স্কুলে, না হলে টাকা আবার রিটার্ন, অনেক ঝামেলা আছে। কিন্তু আপনি যে সেই টাকাটা পেলেন 10,000 টাকা, আপনাকে মোবাইল কিনেছেন, তার বিল রিসিভ দিতে হবে। অন্য কিছু কিনলে হবে না ওটা দিয়ে। ভাবুন তো, অনেক বাড়িতে আগের থেকেই মোবাইল আছে, আরেকটা মোবাইল না হলেও চলতো, কিন্তু ফাও যখন পাচ্ছে আমি তো নেবই। এটা তো এখানে ওদের কোনো অন্যায় দেখি না। এটা কি পুনর্বিবেচনা করার সময় আসেনি? এই বইপত্রগুলোর দামের কি একটু লাগাম পড়ানোর দরকার না? বইয়ের দামের কোনো জানেন কোনো মা বাপ নেই এখন। এক একটা বইয়ের কত দাম হয়ে গেছে, এতগুলো বই কিনতে হবে ছেলে মেয়েদের। এমন না কিন্তু আর 50-100 টাকা একটা বই হয়ে যায়, তা কিন্তু নয়। তাহলে বইয়ের দামটা একটা নিয়ন্ত্রণে আনা উচিত। এতগুলো বই কেন কিনতে হবে? অন্তত এমন করা হোক, একটা বইয়ে সেমিস্টার 1 সেমিস্টার 2 মানে 11টা হয়ে যাবে, আর একটা বই কিনলে 12-এর দুটো সেমিস্টার হয়ে যাবে। কোম্পানিগুলোর সাথে এরকম, এবং দামটাকে একটা লিমিটেড আনা হোক, অথবা সরকার থেকেই বইগুলো সাপ্লাই দেওয়া হোক, অথবা বই কেনবার জন্য টাকাটা দেওয়া হোক, যে এই টাকা দিলা, তুমি যে নিলে, তুমি যে বই কিনেছো তার রিসিভ স্কুলে জমা করো, মোবাইল কেনার রিসিভ দরকার নেই। সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না। কত লক্ষ ছেলে মেয়ে প্রত্যেকবার এই টাকাটা পাচ্ছে, ছেলেমেয়েরা টাকা পাচ্ছে, তাতে কিন্তু আমার খারাপ লাগবার জায়গা নেই। পাক, কিন্তু সেটা ভালো উদ্দেশ্যে পাক, বই খাতা কিনবার জন্য পাক, পড়াশোনার পারপাস পাক। ছেলে মেয়েদের এই 10,000 টাকা না দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হোক না, চাকুরি বাকরির প্রশিক্ষণের দেওয়া হোক, অথবা হাতের কাজ শেখানো হোক। মধ্যমেধার ছেলে মেয়ে যারা হয়তো খুব ভালো সরকারি চাকুরির পরীক্ষায় সফল হবে না মনে হয়, তাদেরকে এমন কিছু প্রশিক্ষণ দেওয়া হোক, সে মোবাইল রিপেয়ারিং হোক বা এসি রিপেয়ারিং হোক, যেগুলো এখনকার সময়ে উপযোগী, তারা যাতে দুটো পয়সার কাজ করতে পারে। এগুলো নিয়ে কোনো ভাবনা নেই। ভোটের বাজার এসছে, এটা নিয়ে দেখবেন কোনো রাজনৈতিক দল কথা বলবে না। তাহলে আরে বাবা, আমাদের গলায় কাটা, যন্ত্রণাটা কিন্তু আমাদের। আমার বাড়ি, আপনার বাড়ির ছেলেমেয়েরাই কিন্তু সরকারি স্কুলের অপেক্ষায় থাকে। আসুন আমরা এই বিষয়টা নিয়ে ভাবি।
আওয়াজ তুলি, মানুষের সামনে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আসুন আমরা আওয়াজটা তুলি, সরকারের কাছে পৌঁছাক, সঠিক অর্থে ব্যবহার হোক এই জনগণের অর্থটা, ছাত্রছাত্রীরাই পাক, কিন্তু তাদের হিতে ব্যবহার হোক। মোবাইল দিয়ে ছেলে মেয়েদের অন্তত এই বয়সে কোনো উন্নতি হয় বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।